গ্রাম থেকে ফেরার সময় এত বড় একটা ঝড়ের কবলে পড়ব কখনোই ভাবিনি। হয়তো আল্লাহ পাকের অশেষ রহমত ছিল, এই জন্যই এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি। কি কারণে ঈদের পরের দিনই আমাদেরকে ঢাকা আবার ব্যাক করতে হলো। ঈদের সারাদিন গ্রামের বাড়িতে কি করলাম সবকিছু নিয়ে থাকছি আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আপনারা অনেকেই তো কম বেশি জানেন আমরা এবারের ঈদটা হচ্ছে ঢাকায় না, গ্রামের বাড়িতে আজকে এবারের ঈদটা করেছিলাম। সো এই তো এখানে হচ্ছে আমরা ঈদের আগের দিন কিন্তু চাঁদ রাতে দেশে চলে গিয়েছিলাম। সেখানে হচ্ছে জাস্ট যাওয়ার সময় আমি ভিডিও করতে একদমই সময় পাইনি, প্রচুর ব্যস্ততা ছিল, যে কারণে হচ্ছে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। কিন্তু আমি ঈদের দিন সকাল থেকে আপনাদের জন্য ভিডিও শুরু করেছি, মানে ব্লগের একটু ফুটেজ নিয়েছিলাম। এই তো এখানে সকালবেলা হচ্ছে ঘুম থেকে আমার মেয়েকে উঠিয়ে গোসল টোসল করে একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম। ওকে হচ্ছে সুতির মধ্যে কমফর্ট একটা ড্রেস পরেছিলাম, যেহেতু গ্রামেও প্রচুর গরম, বাংলাদেশের সব জায়গায় মানে বলতে গেলে এখন গ্রীষ্মকাল, সব জায়গায় গরম। দ্যাটস ওয়াই ওকে হচ্ছে আমি সুতি জামা প্রেফার করি, আর যেটা পরে ও কমফর্ট ফিল করে সেটাই আমি পরাই ওকে। এই তো এরপরে হচ্ছে ও আবার চেঞ্জ করে আরেকটা জামা পরে নিয়েছিল। ম্যাডাম তো ভীষণ খুশি গ্রামের বাড়িতে ঈদ করতে পেরে, সবাইকে দেখে। গ্রামের বাড়িতে সবাই ছিল, তো সবাইকে পেয়ে আমার মেয়েটা তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল। এই তো এখানে হচ্ছে আনায়াপুর একটু রং করছিল, সো এই জন্য হচ্ছে তার একটু ভিডিও নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওগুলো আপনারা অনেকেই হচ্ছে শর্ট ভিডিওতে দেখে নিয়েছেন, যারা না দেখেছেন অবশ্যই আইডিতে গিয়ে হচ্ছে একটু কষ্ট করে দেখে নেবেন। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। এতে করে হচ্ছে আপনার ফুল ওয়াচ না করলে আমার ভিউজ ডাউন হয়ে যায়, দ্যাটস ওয়াই একটু কষ্ট করে ফুল ওয়াচ করে নেবেন। এই তো ঈদ ছেড়েই হচ্ছে আমার হাজব্যান্ড আমাদেরকে নিতে চলে গিয়েছিল, সে হচ্ছে ঢাকা থেকে গিয়েছিল, আর আমরা হচ্ছে গ্রামের বাড়িতে আমি আর আমার মেয়ে মানে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড তো যায়নি, তো তার হচ্ছে তার মেয়েকে ছাড়া একদমই ভালো লাগতেছিল না, তো সেই জন্য হচ্ছে সে আমাদেরকে আনতে আমাদেরকে না বলে চলে গিয়েছিল। এই জন্য তাড়াহুড়া করে হচ্ছে আমরা আবার গ্রাম থেকে ঢাকার দিকে ব্যাক করলাম। আর এই তো দেখেন বাসে ওঠার সাথে সাথে এত প্রচণ্ড পরিমাণে ঝড় ছেড়েছে, মানে কি বলবো, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। চারপাশে হচ্ছে গাছের ডালা বাড়াবাড়ি করছিল, মানে আমি বলে বোঝাতে পারছি না যে এতটা পরিমাণ ভয় পেয়েছিলাম। আর আমাদের হচ্ছে বাসের ড্রাইভারটা একদম ভালো ছিল না, দ্যাটস ওয়াই আমরা বাসের সবাই প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই বেঁচে ফিরেছি। এই তো দেন হচ্ছে ঢাকা ফিরে এই তো আমরা ঘোরাঘুরির জন্য বের হয়ে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড তো আমাদের ছাড়া একটু ঘুরতে পছন্দ করে না, দ্যাটস ওয়াই সে আমাদেরকে গ্রামে আনতে চলে গিয়েছিল। এই তো আমরা আসার পরে সে একদম ফুরফুরো হয়ে গিয়েছে। এই তো আমাকে আর তার মেয়েকে নিয়ে হচ্ছে ঘুরতে বের হয়েছে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি তো তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে পারতা, সে বলে হচ্ছে না, আমার লাইফে তোমার আমার মেয়েকে ছাড়া আমার কখনোই ঘুরতে ভালো লাগে না। যাই হোক এই তো আমরা ঘুরতে ঘুরতে একদম গ্রামের দিকে চলে যাচ্ছিলাম, যেহেতু আমি গ্রামে থাকতে পারিনি বেশি দিন, জাস্ট মোটে একদিন থেকেছি, ঈদের দিনটাই ফুলপ্রুফ থেকেছি। তো এই জন্য হচ্ছে সে আমাকে গ্রামের পরিবেশ মানে আমার বাসা থেকে অনেক অনেক দূরে গ্রামের পরিবেশের দিকে নিয়ে যাচ্ছিলো, যেখানে একটু গ্রাম্য ভাব আছে, তো সেইখানের দিকে চলে যাচ্ছিলাম আমরা পরিবেশ দেখতে দেখতে। আর ঘুরতে কিন্তু আমার মেয়ে ভীষণ পছন্দ করে, এই জন্য হচ্ছে তার পাপা তাকে সবসময় চেষ্টা করে ঘোরানোর। আর এই যে এখানে হচ্ছে আমরা গ্রামের দিকে একদম গ্রামের পরিবেশে ঘুরতে ঘুরতে এই জাস্ট একটা ফুচকার দোকান দেখলাম, মানে অনেকগুলো ফুচকার দোকান ছিল, তো এইখানে হচ্ছে এই দোকানটা আমরা সিলেক্ট করলাম, এখান থেকে ফুচকা খাবো। আর কি গ্রামের ফুচকার মজাই অন্যরকম। দ্যাটস এই দোকানে এত পরিমাণ ভিড় ছিল, আমরা বসে থাকতে থাকতে অনেকক্ষণ পরে ফাইনালি ফুচকা পেয়েছিলাম। আর পাওয়ার পরে হচ্ছে ভিডিও করার সময় পাইনি, এই জন্য হচ্ছে আর ভিডিও করিনি। আর এইখানে তো রিক্সার বাতাস খেতে খেতে আমার মেয়ের চুল একদম এলোমেলো হয়ে গেছে, তাকে হচ্ছে আবারও সুন্দরভাবে গুছিয়ে তাকে হচ্ছে একটা পার্কে নিয়ে চলে এসেছিলাম। ওই গ্রাম সাইডে একটা পার্কে নিয়ে এসেছিলাম, তো এখানে পার্কে সবাইকে দেখে আমার মেয়ে তো ভীষণ এনজয় করছিল। পার্কের পরিবেশটা ভীষণ ভালো ছিল, একদম খোলামেলা ছিল। আর এটা কিন্তু ঈদের পরের দিনের ব্লগ, বাইরে প্রচণ্ড গরম ছিল, আমার মেয়েটা তো একটু পরপর ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু কি করার, সে হচ্ছে এই যে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পেরে সে হচ্ছে তার এনার্জিটা এমনি জুগিয়ে নেয়। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক করে হচ্ছে ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর এই যে দেখেন আমার মেয়েটা যেমন বাবা পাগল, আমার হাজব্যান্ড যেমন মেয়ে পাগল, আমার মেয়েটাও কিন্তু সেইরকমই বাবা পাগল। তো এই তো দেখেন আমরা গ্রামের পরিবেশে দেখতে দেখতে হচ্ছে অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, দ্যাটস ওয়াই আমরা তাড়াতাড়ি করে আবার ঢাকার দিকে ব্যাক করছিলাম, কারণ এই রোডগুলো না একদম ভালো ছিল না, এখানে হচ্ছে নাকি ডাকাত পড়ে। তো আমরা হচ্ছে বেলা থাকতে থাকতে ঢাকার দিকে আবার রওনা দিয়েছি।
এত বাসায় পৌঁছানোর পরে হচ্ছে আমরা কিছু কেনাকাটা করার জন্য প্ল্যানিং করলাম, কারণ আমার মেয়ের স্ন্যাক্স আইটেম বেশিরভাগই শেষ হয়ে গেছে আর বাজারে এভাবে ঘরে টুকিটাকি জিনিসপত্র লাগবে সেইগুলো নেওয়ার জন্য আমরা একটা সুপার শপে চলে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সব কিছুই নিয়ে নিচ্ছিলাম। এখানে আমার বলতে মনে হচ্ছে প্রয়োজনীয় থেকে অপ্রয়োজনীয়টাই বেশি, কারণ এখানে হচ্ছে সব আমার মেয়ের পছন্দের জিনিসপত্র নেওয়া। তো তার পাপা তো হচ্ছে সে যেটা চায় সেটাই তার পাপা তাকে দিবে, সেই জন্য কিন্তু আমার মেয়ের আবদারটাও থাকে অন্যরকম, সে হচ্ছে এইটা ওইটা নিতেই থাকে। কখনো আমি যদি ভুলবশত বারণ করে ফেলি যে এটা খায় না, এটা নিও না, তো তার পাপার হচ্ছে রাগ দেখে কে, সে হচ্ছে বলা শুরু করে যে খায় না, ঠিক আছে হয়তো এখন খেতে চাইছে এই জন্যই নিতে চাচ্ছে। এই তো এখানে কেনাকাটা করতে করতে আমাদের প্রয়োজনীয় যা যা লাগছিলো সব কিছুই আমরা সুন্দরভাবে কিনে নিচ্ছিলাম। আর এই যে আমার মেয়ে চকলেট পাগল, যে হচ্ছে চকলেট দেখলে তার মাথা ঠিক থাকে না। তো তার পাপাকে আমি বলছিলাম যে ওকে তো ডক্টর চকলেট খেতে বারণ করেছে, তুমি কেন ওকে চকলেট দিচ্ছ? কিন্তু তার পাপা তো আমার কোনো কথাই শুনবে না, সে হচ্ছে চকলেট দিচ্ছিলো আর সে হচ্ছে ডেট দেখে তারপরে হচ্ছে তার মেয়েকে চকলেট দেয়। এই তো আমরা সব কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছিলাম, আর আসার পথেই হচ্ছে দেখলাম যে সিঁড়িতে একটা বিড়াল বসে আছে। তো ওটা দেখে হচ্ছে আমার মেয়ে আরও ভীষণ খুশি হয়ে গেল, তার হচ্ছে বাইরে ঘুরে আসার খুশি থেকে হচ্ছে এই খুশিটা দ্বিগুণ হয়ে গিয়েছে। সে হচ্ছে কতটা খুশি, সে হচ্ছে পশু পাখি একটু বেশি পছন্দ করে, বাট হচ্ছে সে হচ্ছে হাত দিয়ে ধরতে চায় না, কিন্তু সে ভীষণ পছন্দ করে এদেরকে দেখতে। তো এই তো এখানে বিড়ালটার সাথে খেলছিল, একটু দুষ্টুমি করছিল, আমাকে বলছিল যে মাম্মি এটা আমাদের ঘরে নিয়ে চলো, ওকে আমাদের ঘরে নিয়ে খাবার দেই। আমি ওর জন্য চকোস মানে যে যা আনেছিল সেগুলো হচ্ছে দিবে। তো আমি বললাম যে মা ও তো এইগুলো খায় না, তো তার একটু মন খারাপ হয়ে গেছিলো, ওকে বাই বাই দিয়ে রুমে চলে যাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমার নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন।